পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন হাজারো ঘরমুখ মানুষ। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই বাস টার্মিনাল ও রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। যাত্রীরা বলছেন এখন পর্যন্ত বড় কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছেন তারা। এদিকে বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দ্বিতীয় দিনেও জমে উঠেছে ঘরমুখ মানুষের যাত্রা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে ছুটছেন তারা। এইবার হচ্ছে ওই যে নরমালি যেরকম গাদা ভিড় হয় ওই ভিড়টা হয়তো হবে না। ভালোভাবে যাচ্ছি। বাড়িতে যাওয়ার জন্য সেই সুবিধা আমরা করেছি। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে ট্রেন চলাচল রাখা হয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্টেশনে যেন বিনা টিকিটের যাত্রী বা অবৈধ অনুপ্রবেশ টিকিটধারী যাত্রীদের যাত্রা বিঘ্নিত না করতে পারে সেজন্য আপনি দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শনকালে যাত্রী ও বাস মালিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আমাদের আরও মনিটরিং টিমও একটা করা হয়েছে যে ভাড়া যাতে বৃদ্ধি না পায়, নিরাপত্তা যাতে ঠিক থাকে। ম্যাজিস্ট্রেট আছে, এখানেও আছে, স্টেশনগুলিতে আছে, হাইওয়েতে আছে। অবাক হবেন যে এর আগে 9 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 9টা মোবাইল কোর্ট কাজ করত। এবার আমরা আরও 15 জন ম্যাজিস্ট্রেটকে এনে প্রায় 24টি মোবাইল কোর্ট পরিচালনা করছি। হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি আছে মেরামত করেছি, সংস্কার করেছি, চলাচলের উপযুক্ত করেছি। আমার মনে হয় যে মিনিমাম দুটি লেন, কোনো জায়গায় 4 লেন 6 লেন যেখানে যা আছে সেটা কার্যকর থাকবে। ঈদকে ঘিরে ঘরমুখ মানুষের এই যাত্রা আগামী কয়েকদিনে আরও বাড়বে। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।